হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, নারীর প্রধান আকর্ষণ শক্তি হচ্ছে তার সৌন্দর্য। আমরা বিশ্বের সুন্দরী সব নারীদের তালিকা সম্পর্কে জেনে থাকলেও আমরা অনেকেই হয়তো বাংলাদেশের সুন্দরীদের তালিকা সম্পর্কে জানি না। আমরা অনেকেই হয়তো বাংলাদেশের এমন সব সুন্দরীদের নাম জানি বা তাদের সম্পর্কে জেনে থাকি, কিন্তু তারা যে বাংলাদেশের সেরা সুন্দরীদের তালিকায় একজন সে সম্পর্কে হয়তো জানি না। বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বাংলাদেশের সেরা 10 জন সুন্দরী নারীদের সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তালিকার 10 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাট্য জগতের কুইন হিসেবে খ্যাত মেহজাবিন চৌধুরীর নাম। মেহজাবিন চৌধুরীর অভিনয় দক্ষতা ঠিক এতটাই যে তাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে অভিনয় করতে দিলে তিনি ঠিক সে সিচুয়েশনেই নিখুঁতভাবে কাজ করতে পারে। অর্থাৎ যে কোনো পরিস্থিতির সাথে তার অভিনয় দক্ষতা ঠিক এতটাই মিলে যায়, মনে হয় যেন বাস্তবেই ঘটনাটি ঘটছে। মেহজাবিনের নাটক অভিনয়ের জন্য দর্শক জনপ্রিয়তা এতটাই বেশি যে মেহজাবিন নাটকে থাকা মানেই নাটকটি হিট হয়ে যায়। মেহজাবিনের জীবনের সবথেকে সফল নাটক হচ্ছে বড় ছেলে। তালিকার 9 নম্বরে উঠে এসেছে বিদ্যা সিনহা মিমের নাম। বিদ্যা সিনহা মিমের সৌন্দর্যে হুমায়ুন আহমেদ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তথ্য বলছে হুমায়ুন আহমেদের মাধ্যমেই অভিনয় জগতে এসেছিলেন বিদ্যা সিনহা মিম। দারুণ অভিনয় দক্ষতার মাধ্যমে শুরুর দিকে অভিনয় জগতে উত্থান পাথান থাকলেও বর্তমান সময়ে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে বিদ্যা সিনহা মিম। তবে সৌন্দর্যের পাশাপাশি পোশাক পরিচ্ছদ এবং লাইফস্টাইল নিয়েও বেশ সময়ই তাকে সমালোচনায় আসতে দেখা যায়। অভিনয় জগতের পাশাপাশি বিদ্যা সিনহা মিমকে বাংলাদেশের সব বিখ্যাত বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায়। আমাদের তালিকার 8ম স্থানে উঠে এসেছে জান্নাতুল ফেরদাউস ঐশীর নাম। 2000 সালে বরিশালে জন্মগ্রহণ করা এই জান্নাতুল ফেরদাউস ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যখন কোচিং করতেন তখনই ভুলবশত মিস ওয়ার্ল্ডের একটি আবেদন ফর্ম তিনি পূরণ করে ফেলেন। আর তার ঠিক 6 মাস পরে যখন কম্পিটিশন শুরু হয় তখন তিনি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতে নেয়। আর এই শিরোপা জেতার মাধ্যমেই তিনি বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। আর এরপর থেকেই তিনি কমার্শিয়াল জগতে প্রবেশ করেন। শুরু হয় তার অভিনয়ের যাত্রা। বিভিন্ন সিনেমায় অভিনয় করে থাকেন এই অভিনেত্রী। সেই সাথে তার বড় কাজ হচ্ছে আরেফিন শুভর বিপরীতে মিশন এক্সট্রিমে তিনি অভিনয় করেছেন। আমাদের তালিকায় এর পরেই উঠে এসেছে নুসরাত ফারিয়ার নাম, যাকে বাংলাদেশের বিউটি অ্যান্ড ব্রেইন কুইন বলে ডাকা হয়। অভিনয় দক্ষতা অনেকটা ভালো না হলেও তার সৌন্দর্য এবং আইটেম সঙ্গে তার পারফরমেন্সের জন্য বাংলাদেশ এবং ভারতের তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশের সেরা সুন্দরীদের তালিকায় তিনি স্থান পেয়েছেন। এরপরেই উঠে এসেছে জয়া আহসানের নাম, যিনি বাংলাদেশ এবং ভারত মিলিয়ে বর্তমানে নাম্বার 1 অভিনেত্রীর তালিকায় রয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্যকে তিনি ঠিক এতটাই ধরে রেখেছেন যে তাকে দেখলে মনেই হয় না যে এই অভিনেত্রী বর্তমানে 44-এ পা দিয়েছেন। বরং দিন দিন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান সময়ে তরুণদের মনে ক্রাশ হয়ে দাঁড়িয়েছে জয়া আহসান। এরপরেই উঠে এসেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নাম। স্বামীর পরিচয়ের পাশাপাশি তার নিজেরও কিছু পরিচয় রয়েছে, যেমন তার সৌন্দর্যের মাধ্যমে তিনি বাংলাদেশের সেরা 10 জন সুন্দরীর তালিকায় একজন হতে পেরেছেন। সেই সাথে পড়াশোনা করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে তৈরি করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় তার পেশা হিসেবে ইঞ্জিনিয়ারিং কাজ সম্পন্ন করছেন। সেই সাথে সাকিব আল হাসানের সাথে তাকে বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায়। বন্ধুরা, এবারে কথা বলছি 1979 সালে জন্মগ্রহণ করা 43 বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের সম্পর্কে, যিনি পারেন না এমন কোনো কাজ নেই। নাটক, টেলিফিল্ম, শর্ট ফিল্ম, উপস্থাপনা, সিনেমা সব ধরনের কাজেই বেশ পারদর্শী তিনি। সেই সাথে বুয়েট থেকে পাশ করা এই অভিনেত্রী আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন। সৌন্দর্যের পাশাপাশি তার হাসি দর্শক মনে আরও বেশি জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আমাদের তালিকায় এবারে উঠে এসেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির সম্পর্কে। পরিমণির সৌন্দর্যের পাশাপাশি তার অভিনয় দক্ষতার সম্পর্কে দর্শকদের আর কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ পরিমণির দোষ, গুণ, এমনকি তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা এসব সম্পর্কে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জানে না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন পরিমণি। তবে এসবের পাশাপাশি সৌন্দর্যের দিক থেকে দর্শকদের মন আরও বেশি জয় করে নিয়েছেন তিনি।
এবং সবশেষে কথা বলছি অগ্নিলা ইকবালের ব্যাপারে। বন্ধুরা, অগ্নিলা ইকবাল সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেন তার অভিনীত নাটক কথাবন্ধু মিথিলাতে অভিনয় করার মাধ্যমে। সেই সাথে তার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দর্শকদের মনে বেশ জনপ্রিয় জায়গা কেড়ে নেয়। তবে বর্তমান সময়ে তাকে নাট্য জগতে খুব একটা দেখা যায় না। তথ্য বলছে অগ্নিলা ইকবাল তার নিজের পছন্দ মতো বেছে বেছে অভিনয় করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এদের মধ্যে আপনাদের কাকে সেরার সেরা বলে মনে হয় কমেন্টস করে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।